এক চিঠির মাধ্যমে ইরানের কাছে হামাস $500 মিলিয়ন অর্থ সহায়তা চেয়েছিল। এই অর্থ চাওয়া হয়েছিল ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। এক গোপন নথি প্রকাশ করে এমনটি দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইরান ও হামাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি একটি নথি প্রকাশ করে বলেছেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি ইরানের যে সমর্থন, এটি সেই যোগাযোগের একটি প্রতিলিপি। খবরটি প্রচার করেছে ইরান ইন্টারন্যাশনাল ও জেরুজালেম পোস্ট। ওই নথিতে দাবি করা হয়েছে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও মোহাম্মদ দেইফের সঙ্গে ইরানের সরাসরি যোগাযোগ ছিল। এতে আরও দাবি করা হয়েছে, এই দুই নেতা ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইরানের কুদস ফোর্স কমান্ডারের কাছ থেকে $500 মিলিয়ন দাবি করেছিলেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় বা এর কিছু আগে ইরানের কাছে এই অর্থ দাবি করেছিল হামাস নেতারা। তবে এরই মধ্যে হামাসের এসব নেতাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। জেরুজালেম পোস্টের সেই প্রতিবেদনে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC কুদস ফোর্সের ফিলিস্তিনি বিষয়ক প্রধান, যিনি ইজাদি নামে পরিচিত, এই অনুরোধটি অনুমোদন করেছিলেন। এছাড়া প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, 2024 সালের ফেব্রুয়ারিতে IDF খান ইউনিসের সুড়ঙ্গ এলাকা থেকে প্রাপ্ত নথি উপস্থাপন করেছিল, যা ইরান থেকে হামাসের কাছে $154 মিলিয়ন স্থানান্তরের প্রমাণ বলে দাবি করা হয়। এতে সিনাওয়ারের কাছে দেওয়া নগদ টাকার খাম এবং হামাসের পেছনে ফেলে যাওয়া বিপুল পরিমাণ অর্থ জব্দ করার চিত্র দেখানো হয়েছিল। গাজায় নির্বিচার হত্যাযজ্ঞের পরেও ন্যূনতম অনুশোচনা বোধ না করে ইসরায়েল কাটজ বলেছেন, ইরান হলো শয়তানের প্রধান এবং সকল প্রকার অস্বীকার সত্ত্বেও আজকাল তারা গাজা থেকে শুরু করে লেবানন, সিরিয়া এবং সামেরিয়া পর্যন্ত সকল ক্ষেত্রেই সন্ত্রাসবাদকে অর্থায়ন ও প্রচার করে এবং তাদের আকাঙ্ক্ষা হলো ইসরায়েলকে ধ্বংস করা। ইরান যেন পারমাণবিক অস্ত্রের মালিক না হতে পারে, তার জন্য ইসরায়েল সবকিছু করবে এবং তার প্রক্সিদের উপর হামলা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। তবে হামাসের এই অর্থ দাবির বিষয়টি জেরুজালেম পোস্ট ও ইরান ইন্টারন্যাশনাল ছাড়া আর কোনো প্রথম সারির গণমাধ্যম প্রকাশ বা যাচাই করেনি। প্রসঙ্গত, এই দুটি গণমাধ্যম নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে। ইসরায়েলের একটি ইংরেজি ভাষার প্রধান দৈনিক সংবাদপত্র হিসেবে 1932 সালে প্রতিষ্ঠিত হয় জেরুজালেম পোস্ট। সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি থেকে এই গণমাধ্যমটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা, ইহুদি পরিচয় এবং সরকারের নীতির প্রতি সমর্থন প্রকাশ করে। ইসরায়েলের ডানপন্থী সরকারের প্রতি সমর্থনের কারণে প্রায়শই ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইরান সমর্থিত গোষ্ঠী যেমন হিজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করে থাকে তারা। অন্যদিকে 2017 সালে লন্ডনের প্রতিষ্ঠিত ইরান ইন্টারন্যাশনাল স্যাটেলাইট সংবাদ মাধ্যমটি ইরানের ইসলামিক রিপাবলিক সরকারের বিরোধী। গণমাধ্যমটি পশ্চিমপন্থী এবং সংস্কারপন্থী হিসেবে বিবেচিত হয়, যা ইরানের শাসক গোষ্ঠীর সমালোচনা করে এবং গণতান্ত্রিক সংস্কার, মানবাধিকার এবং নারী অধিকারের পক্ষে কথা বলে। ইরান সরকার দেশটিতে চ্যানেলটির সম্প্রচার নিষিদ্ধ করেছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।